This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার বিতর্ক, ছবির মাপ নিয়ে গোলমালের জেরে শাসক দলে গন্ডগোল, আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল জল্পনা। নতুন বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে এই ক্যালেন্ডার, যেটি এই মুহূর্তে ছবিতে দেখছেন, এই ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের, আর তাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। ক্যালেন্ডারে মমতা ও অভিষেক দুজনেরই ছবি আছে, কিন্তু অভিষেকের ছবিটি মাপে মমতার থেকে বড়। রাজ্য নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহারে নিষেধ করে। রাজ্য নেতৃত্বের বার্তা শুনতে পায় ক্যামত স্ট্রিট দফতরের দেওয়ালও, আর তারপরে ক্যালেন্ডারের নতুন নকশা হয়। এই যে ছবিটা, তা নতুন, তাতে মমতার ছবি অভিষেকের তুলনায় বড়, আর সেই ক্যালেন্ডার জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে। চলুন এবার দুটো ছবি আপনাদেরকে দেখাই। প্রথমে যে ক্যালেন্ডার প্রথমে সবাইকে দেওয়া হচ্ছিল জেলায় জেলায়, যেখানে অভিষেকের ছবি তুলনায় বড় ছিল। পরবর্তীতে ক্যালেন্ডার চেঞ্জ হয়, দ্বিতীয় ছবি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় করা হয় এবং অভিষেকের ছবি ছোট হয়। কোনো মন্তব্য করব না। ক্যালেন্ডার দেয়া হয়েছে, পাল্টানো হয়েছে বা ইত্যাদি যা আপনারা প্রশ্ন করছেন, আমার জানা নেই, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু এটুকু বলি, তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কোথাও কোনো ক্যালেন্ডার থাকলে বা এই ধরনের কোনো বিষয় থাকলে তো নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বোচ্চ নেত্রী, সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, সবথেকে বেশি সম্মান পাবে, সেইভাবে ডিসপ্লে হবে, সেইভাবে ডিজাইন হবে, তো স্বাভাবিক ব্যাপার। এই ক্যালেন্ডার বিতর্ক নিয়ে পূর্ণেন্দু বসু কি বলছেন শুনুন। এই দলে কেউ কারোর লোক না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন। বিজেপি কি ভাবছে তৃণমূলের এই ক্যালেন্ডার বিতর্ক নিয়ে? বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। আপনি পুরোটাই শুনলেন এবং আশা করি ছবিটাও দেখেছেন। এই ক্যালেন্ডারে, দুটি ক্যালেন্ডারের কিভাবে দেখছেন, আপনি কি বলবেন? না না, আমার বিশেষ কিছু বলার নেই। আমরা চাই এই ছবি ছবি ছবি, ওরা ছবিতে থাক না, ছবি হয়ে থাক, ছবিতে থাক, রাজনৈতিক ভাবে বলছি সব কথা। কুণাল ঘোষের ছবিটা থাক, আমার তাতে কি যায় আছে? বাংলার মানুষের এতে কি গেল এলো? বাংলার মানুষের কি গেল এলো? অভয়ার তথ্য প্রমাণ লোপাট করলো যারা, তারা ছবিতে থাকলো, তারা ক্যালেন্ডারে থাকলো, কি কোথায় থাকলো, তাতে কি গেল এলো? কুণাল ঘোষ বললেন আমি এটা নিয়ে কিছু বলবো না, আমি কিছু জানি না, আমি কিছু বলবো না বলে তো সবই বলে দিলেন। তা প্রথমেই নাকামি করে এক টাইম নষ্ট করার কি যুক্তি হয়? আমি আপনাদের একটা কথা বলি শুনুন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ওদের মধ্যে একদম বাল্যখিল্যের পর্যায়ে নিয়ে চলে গেছে। অরাজনৈতিক দল মানুষগুলো রাজনীতিতে ভর্তি হয়ে গেছে। মানে তুই কেন বেশি খাবি, তুই কেন বড়টা খাবি, ছোটবেলায় তো ভাই বোনে করে না, এরা এখন সেই পর্যায়ে নিয়ে চলে গেছে। আরে ভাই, কাউকে ইচ্ছে হলে রাখ, না ইচ্ছে হলে ত্যাগ কর, সব ঠিক আছে, কিন্তু এই রাজনীতি করে রাজনীতির প্রতি ভদ্র ছেলেদের, শিক্ষিত ছেলেদের এই যে অনীহা তৈরি করছে মানুষ, এখানে ছেলেমেয়েরা রাস্তায় ধর্ণা দিচ্ছে বছরের পর বছর, আর তৃণমূলের অভ্যন্তরের বিতর্ক হচ্ছে ক্যালেন্ডারে কে বড়, ছবিতে কে ছবিতে বড়। এটা কোনো আজকের রাজনীতির বিষয়? পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় ধর্ণা দিচ্ছে যে তারা ডিএ পাবে কিনা, তাদের বৈধ চাকরিগুলো তারা কবে পাবে। হ্যাঁ, আচ্ছা ছেড়ে দিন, তৃণমূল অন্তত এটা নিয়ে ভাবুক, পার্থ কবে বেল পাবে, হ্যাঁ এগুলো নিয়ে চলুক। তা না করে ক্যালেন্ডারে কার ছবি বড়, কার ছবি ছোট, এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতার কর্মসূচি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি, নাম, সেগুলো কি চোখে পড়ছে খুব একটা? না। ব্যানার পোস্টারে অনুপ্রেরণা শব্দটির ব্যবহার নেই। কোথায়, কেন সেবাশ্রয়? তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার 24শে জানুয়ারি বিকেল 5টা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল পেজে গেলে কি দেখতে পেতেন?
রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের প্রচার, সেখানে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের কয়েকটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি বা উল্লেখ নেই। 9 বছরের আলতাফ হোসেন ঘরামির কনজেনিটাল কার্ডিয়াক অ্যানোমালি হয়েছে। জীবনদায়ী অস্ত্রোপচারের পর আলতাফের সঙ্গে গিয়ে দেখা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত সেবাশ্রয়ের ভিডিও শেয়ার করে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অঘোষিত 2 নম্বর ব্যক্তিত্ব। তার কর্মসূচির প্রচার তো গুরুত্ব দিয়েই হবে, কিন্তু তাঁর কর্মসূচি কি রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না? ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করেন, ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। বিরোধী দল বিজেপিও কি তেমনটাই মনে করে? নিশ্চয়ই নয়। তারা তো চাইবে সেবাশ্রয় নামক সাগর মন্থনটা চলুক। তাতে যদি ডায়মন্ড হারবার লোকসভা এবং তার অধীনে কয়েকটি বিধানসভায় অমৃত ওঠে, তাহলে সেবাশ্রয়কে হাতিয়ার করে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করে বাকি লোকসভা ও বিধানসভাগুলিতে তৃণমূলের জন্য হলাহল তোলার সুযোগ বিজেপির হাতে থাকছে। অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌখস, অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যে যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। আমি অনেক আগে এই ডায়লগটা দিয়েছিলাম যে আস্তাবলের বুড়ো ঘোড়াদের রেস্ট নেওয়া উচিত। 2019 সালে এই ডায়লগটা আমি দিয়েছিলাম, সেটা আবারও বলছি। যাদের দ্বারা সরকার চলছে না, যাদের দ্বারা কিছু চলছে না, তাদের রেখে লাভ কি আছে? নতুন জেনারেশনকে আগে বাড়িয়ে দিতে হবে। নবজোয়ার যাত্রার সময় এই শান্তনু ঠাকুরই অভিষেককে ঠাকুরবাড়ির মূল মন্দিরে ঢুকতে দেননি। এখন মতুয়া মহাসংঘের সেই সংঘাধিপতি অভিষেককে চৌখস বলছেন কেন? অভিষেক কি আর তাঁদের প্রতিদ্বন্দ্বী নন? সেবাশ্রয় করে অভিষেক কি আরও বড় কারোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের রাজ্যে কি না কি হচ্ছে না। ক্লাবের ভলিবল টুর্নামেন্ট, সেই উদ্বোধনে চলল গুলি, তাও আবার পুলিশ ও তৃণমূল নেতাদের উপস্থিতিতে। মহা বিতর্ক মালদার মানিকচকে। TV9 বাংলায় খবর সম্প্রচার হতেই নড়ে চলে বসেছে প্রশাসন। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকগুলি। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কি দায় এড়ানো যায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তার দায় কে নিত? কথায় কথায় ছুটছে গুলি, খেলার ছলে চলছে গুলি, বুলেট রাজ চলছে মালদায়। এই ছবি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের। টিপটপ নামে স্থানীয় এক ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো 4 রাউন্ড গুলি চালিয়ে। দৃশ্যটা ভালো করে খেয়াল করুন। ভলিবল কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে কে উপস্থিত? স্থানীয় সূত্রে খবর, মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। ওরা প্রতি বছর নাকি এটা নাকি ফাটায়, তো এবার এটা তো অন্যায় হয়েছে। অ্যাকচুয়ালি পারমিশন ছাড়া তো ফাটাতে পারে না, যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগে যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্যরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডার হয়ে গেছিল। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটা ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএস হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন। মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কালিয়াচকে গুলি চলল।
তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল এবং সেখানে তারা দেখে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে আমি মনে করি। TV9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা যা ঘটেছে সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বিহার থেকে দুষ্কৃতীরা এপারে আসছে, গুলি টুলি করে একেবারে বাংলার আইন শৃঙ্খলার 12টা বাজাচ্ছে। অভিযোগটা শাসক দল থেকে প্রশাসন সবাই করে। বিহার, উত্তরপ্রদেশ মানে গোবলায়ের এই গুলি বন্দুকের সংস্কৃতি আমাদের শান্তির পরিবেশকে নষ্ট করছে। কিন্তু সেই পরিবেশই তো বাংলায় দেখা যাচ্ছে। পরিবেশ তৈরি করার কারিগররাও তো বাংলারই দেখছি। মালদা ক্লাবের যে ছেলেরা ওপেন ফায়ার করলো, তারা কি বিহার থেকে এসেছিল নাকি বিহারের বাহুবলীদের থেকে অনুপ্রাণিত? উচ্ছ্বাস প্রকাশে গুলি লেগে মৃত্যু। ঘটনাটা হরিয়ানার। কয়েক বছর আগের এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল দেশ জুড়ে। হরিয়ানা ছাড়াও বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বাহুবলী আর মাফিয়াদের এমন উচ্ছ্বাস প্রকাশের ছবি বারবার দেখা যায়। এবার সেই সংস্কৃতি কি বাংলায়? মালদায় খেলার উদ্বোধনে কেন ওপেন ফায়ার? দুটো ছবি, একটা ভিন রাজ্যের আর একটা বাংলার। মাফিয়ার সংস্কৃতির এমন মিল দেখে অনেকেই বলছেন মেলালেন তিনি মেলালেন। প্রশ্ন হলো, কে মেলালেন? মালদাতেও তো উচ্ছ্বাসেরই গুলি চলেছে। সীমানা পেরিয়ে বিহার, ইউপি দুষ্কৃতী বাংলায় ঢুকে পড়েছে বলে অভিযোগ। বাংলার অশান্তিতে বারবার ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে। গোবলায় মাফিয়া ও বাহুবলী সংস্কৃতির প্রতি কি এবার বাংলাই অনুপ্রাণিত? প্রশ্নটা উঠছে এই ঘটনার পরেই। দেখবেন তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসেছে। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে বিহারের দুষ্কৃতীকে সুপারি দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মালদায় গিয়েছিলেন। মাফিয়া রাত চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এই সমাজে নেই। তাহলে এরা কারা? খেলার উদ্বোধনে খুলে আম গুলি চালানো যুবকরা কি সমাজসেবী নাকি পুলিশ প্রশাসনের কেউ? সেক্ষেত্রেও তো এভাবে গুলি চালানো যায় না, কার্তুজের হিসাব দিতে হয় পুলিশকে। তাহলে কার অনুপ্রেরণায় এমন করে উচ্ছ্বাস প্রকাশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। টেস্ট করছে, টেস্ট, বিভিন্ন টেস্টের কারণে কিছু ওদের নেতা মারা গেছে তৃণমূলের। এখন এইভাবে টেস্টের পরে আরও কিছু নেতা মারা যাবে কিনা সেটা সময় বলবে। ক্লাব বলছে লাইসেন্স ছিল। কিসের লাইসেন্স? গুলি বন্দুকের নাকি গুলি চালানোর? লাইসেন্স থাকলেও যেখানে সেখানে এভাবে গুলি চালানো যায়, পুলিশ প্রশাসনের ভয়ডরটুকুও থাকছে না। প্রশাসন ব্যবস্থা নেবে নাকি শাসক দলের লোক বলে আবেগে ভাসবে আইন শৃঙ্খলা? আবেগবশত করে ফেলেছে। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর ধমকের জের খুলে গেল রাজভাতা খাওয়া গেট এবং আলিপুরদুয়ারের জয়ন্তী ঢুকতে আর বন দফতরকে দিতে হবে না এন্ট্রি ফি। স্থানীয় অটো ও গাড়ি চালকরা সমস্যায় পড়লেও খুশি স্থানীয় ব্যবসায়ীরা, খুশি পর্যটকরাও।
রড ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকে দুর্ঘটনা, গুরুতর জখম 2। মালদার হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামের ঘটনা। অভিযোগ, ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলেছিল রাস্তায়। নিয়ন্ত্রণ হারিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে। আহত 2 জন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি। হুগলির দাঁতঘুরে অঙ্গনওয়াড়ি স্কুলের বেহাল দশা, ক্ষুব্ধ স্থানীয়রা। যে কোনো মুহূর্তে স্কুলের চাল ভেঙে দুর্ঘটনার আশঙ্কা। স্কুলের শিক্ষিকা ও অভিভাবকদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা। শাসক দলকে কটাক্ষ বিরোধীদের, যদিও স্কুলটিকে দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা। উত্তরবঙ্গে আবারও মাথাচাড়া দিচ্ছে বেআইনি রিসর্টের কারবার। মুখ্যমন্ত্রীর ধমকে কাজ হয়েছিল। উত্তরবঙ্গে বেআইনি রিসর্ট জমি মাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশনে নামে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক রিসর্ট। কদিন সব চুপচাপ ছিল, কিন্তু আবারও শুরু হয়েছে বেআইনি নির্মাণ। এরা এতটাই বেপরোয়া যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। শেষমেশ বাধ্য হয়ে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উত্তরবঙ্গে বেআইনি রিসর্টের রমরমা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শিলিগুড়ির মেয়র। পরিবেশ আদালতের নির্দেশকে থোড়াই কি আর? উত্তরবঙ্গের জঙ্গলে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। কোচবিহার থেকে জলপাইগুড়ি, সর্বত্র একই ছবি। লাটাগুড়ি, চালসা, চিলাপাতার জঙ্গলে বেআইনি রিসর্টের রমরমা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, বিষয়টি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নজরে আনতে বাধ্য হন শিলিগুড়ির মেয়র। জঙ্গল ঘিরে না দিতে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, এটা একটু যদি কে করছে এগুলো? এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। মেয়রের কথা শুনেই অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। স্থানীয় পঞ্চায়েত সমিতির কাছে রিপোর্ট তলব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও জঙ্গল সাফ করে কিভাবে গজিয়ে উঠছে বেআইনি রিসর্ট, এই প্রশ্ন তুলতেই সরব বিরোধীরা। জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে। এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি। প্রকৃতিকে কিভাবে বেচে দেওয়া যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, সেটা মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন। জঙ্গল কেটে রিসর্ট তৈরি করা, অর্থাৎ যা করা যাবে না তার সবকিছুই উত্তরবঙ্গে হচ্ছে। গত বছর নবান্নের প্রশাসনিক বৈঠকে সরকারি জমি দখল নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাবগ্রাম, ফুলবাড়িতে সক্রিয় জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। এরপরই অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ। শুরু হয়েছিল ধরপাকড়। গ্রেফতার হন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক, তৃণমূল পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি এবং তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম গোস্বামী। পুলিশের অভিযানে গজলডোবা সহ বিভিন্ন এলাকায় অভিযান হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক রিসর্ট, কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। কদিন সব চুপচাপ থাকলেও ফের সবুজের মাঝে মাথাচাড়া দিচ্ছে কংক্রিটের জঙ্গল। বৃহস্পতিবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন মেয়র বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে বনাঞ্চলের আইনকে মেনে যতটুকু পারমিসিবল হাইট তার বেশি যেন না হয়। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বেআইনি রিসর্টগুলির বিরুদ্ধে কবে অভিযানে নামবে প্রশাসন? নাকি বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।